অল্পক্ষণ, বেশি নয়, অল্প কিছুক্ষণ আপনাদেরকে কোরআন থেকে দুই একটা আয়াত এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের দুই একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরেই ইনশাআল্লাহ আমার বক্তব্য ইতি করব। আমি আপনাদের কাছে এটাই অনুরোধ রাখবো যে আমার পরে পরে আরেকজন বক্তা আছেন, প্রধান বক্তা উনি আছেন, উপস্থিত আছেন, উনাকে দেওয়া হবে আমার পরে পরে। আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন, ওনার আলোচনা শুনে শেষ দোয়াটা পড়ে যাবেন। জি, এটাই আপনাদের কাছে অনুরোধ, মা বোনদের কাছে অনুরোধ। আলহামদুলিল্লাহ মা বোনদের প্যান্ডেল ভর্তি হয়ে আছে, সম্পূর্ণটা পূরণ হয়ে আছে। মা বোনদেরকেও বলবো, মা জননীরা আপনারাও ধৈর্য সহকারে বসে থাকবেন, ধৈর্যশীলা হয়ে বসে থাকবেন, আর প্রোগ্রাম যতক্ষণ চলবে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়ের কিছু অংশ আপনাদেরকে দিতে পারবো, সম্পূর্ণ দিতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে যতক্ষণ আমি বলবো আমাকে যেন সূক্ষ্মভাবে বলার তৌফিক দেন, আমিন। প্রিয় ভাইজানেরা, বাপজানেরা আমার, পৃথিবীতে একটা মানুষ, সে নর হোক কিংবা নারী, নিজেকে পাপ থেকে, অন্যায় থেকে, গুনাহ থেকে, অন্যায়, অত্যাচার, জুলম, এই সমস্ত জিনিস থেকে নিজেকে বাঁচাতে পারবে কখন? যখন তার ভিতরে, তার অন্তরে আল্লাহর ভয় থাকবে। ভালো করে বুঝে যাবেন, আল্লাহর ভয় এমন একটা জিনিস, আল্লাহর ভয় এমন একটা অস্ত্র, এমন একটা অস্ত্র যার ভিতরে সদাই বিরাজমান থাকবে, সেই ব্যক্তি কখনো পাপের কাজ করতে পারে না, সে কখনো চুগলখড়ি করতে পারে না, সে কখনো বেনামাজি হতে পারে না, সে কখনো অত্যাচারী হতে পারে না, সে কখনো ভুল পথে যেতে পারে না, যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে। আর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে অবস্থা কি হবে? যেমন একটা গাড়ি, কার হোক, বাইক হোক, যেটাই নেবেন, একটা উদাহরণস্বরূপ শর্টে আপনি নেন, একটা চার চাক্কা ফোর হুইলার চলছে, রাস্তায় চলছে চলছে চলছে, তার যদি ব্রেক ফেল হয়ে যায়, ব্রেকে যদি তার কাজ না করে, তাহলে সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, এতে কোনো সন্দেহ নেই। অনুরূপ একজন মুসলমান নরনারী, তার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সে জীবনে চলতে 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 তার দ্বারা অ্যাক্সিডেন্ট, তার দ্বারা পাপ হবেই হবে। যদি তার সেটা বিরাজমান থাকে, আল্লাহর ভয়টা অন্তরের স্থলে থাকে, তাহলে কোনো পাপ তার দ্বারা হতে পারে না। একজন নারীর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সদাই উঠতে বসতে চলতে ফিরতে যদি আল্লাহকে স্মরণ করে যে আমি আজকে দুনিয়াতে চলছি, আমার চলাফেরা এ সব কিছু রেকর্ড হচ্ছে, আর পরকালে আমাকে আল্লাহ জীবিত করবেন, এর হিসাব নেবেন, এই কথাটা যদি স্মরণে রাখেন মা জননী, তাহলে আপনি কখনো পাপের কাজ করতে পারেন না। একজন নারী বেপর্দা হয়ে কখনো ঘুরে বেড়াতে পারে না। একজন নারী কখনো পরকীয়া। আল্লাহর ভয় এমন একটা জিনিস, এমন একটা বস্ত্র, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, সে জীবনে কখনো পাপের কাজ করতে পারে না। নিজেকে সে সদাই
আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দিতে পারবে যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে। আল্লাহর বিশ্বনবী দয়ার কান্ডারি সাল্লাবেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসুবহা ফাওয়াদানা মাউইযাতান বালিগাতান যরাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজলাত মিনহাল কুলুব। হযরত ইরবাজ বিন সালাম ফিরার পরে নবী আমার আমাদের দিকে মুখ করে বসলেন, আমাদের দিকে চেহারা করে বসলেন। বসার পরে তিনি এমন ভাবে আলোচনা শুরু করে দিলেন, এমন ভাবে আলোচনা শুরু করে দিলেন যে আমাদের অন্তরাত্মা ভীত সন্ত্রস্ত হলো, ভয়তে শুরু করলো, চোখের জল ঝরতে শুরু করলো। আমরা বললাম, হে দয়ার নবী, ও আল্লাহর রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আজকে এমন ভাবে আমাদেরকে আলোচনা শোনালেন, মনে হচ্ছে এটা বিদায়ী ব্যক্তির নাই। যখন কোন মানুষ মৃত্যু শয্যায় পতিত হয়, তিনি কি করলেন? বিদায়ী ব্যক্তির নাই আলোচনা রাখলেন। আল্লাহর নবী যখন এই আল্লাহর নবী আলোচনা রাখলেন, সাহাবীদের অন্তর গলে গেল, আল্লাহর ভয় হলো, চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হলো। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে এবার সাহাবায়ে কিরামেরা বললেন, ও দয়ার নবী গো, আপনার ভাষণটা আজকে বিদায়ী ব্যক্তিকে ভয় করো। এবার এই কথার ভিতরে কতগুলো কথা আছে দেখেন। আর কিছু বললেন না, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার দ্বারা কখনো পাপ হতে পারে না। তাই বিশ্বনবী তাআলা আনহু তিনি হচ্ছেন রাবী, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজের মৌসুমে তিনি লক্ষ লক্ষ সাহাবায়ে কিরামদের সামনে যে ভাষণটা রেখেছিলেন, সেটা কি কিছুটা অংশ আপনাদেরকে বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে আরোহণ। আমার কথার দিকে তোমরা কর্ণপাত করো, কর্ণটা তোমাদের দাও। আমি নবীজি তোমাদের যে কথাগুলি বলছি, সেই কথাগুলির দিকে তোমরা ধ্যান দাও, তোমরা শুনে রেখে দাও। আমি নবীজি আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি রে, এর পরের বছর আমি নবীজি উপস্থিত হতে পাখির মতো চেয়ে আছে। নবীজি কি বলছেন? নবীজির ভাষণ শুনবেন বলে নবীজি যে কথাটা বললেন যে পরের বছর আর তোমরা আমাকে দেখতে পেতেও পারো নাও পারো রে সাহাবীরা। সকল সাহাবাদের অন্তরটা কানটা নবীর কথার দিকে চলে আসলো। সাহাবায়ে কেরামেরা বুঝে নিলেন যে আল্লাহর নবীর এই কথাটা মানেই হলো এর পরের বছর আর দেখা হবে না। রবকে ভয় করো, যিনি তোমাদের পালনহার, যিনি তোমাদের রুজিদাতা, যিনি তোমাদের রব, যিনি তোমাদের রব আল্লাহ, সে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে অন্যান্য আমলগুলি সমস্ত আমল ঠিক থাকবে। এবারে শুনে আমি আপনাদেরকে দিচ্ছি। এরপরে আল্লাহর নবী বলছেন কি? প্রথমে ফরজ আদায় করো, 5 ওয়াক্তের নামাজ আদায় করো। বাপুরে আমার এই কথাটার মানে হলো আল্লাহর নবী প্রথম যে কথাটা বললেন, রে নরনারীরা শুনে নাও, এই আল্লাহর গোলামেরা শুনে নাও, আল্লাহকে ভয় করো। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই ব্যক্তি কখনো বেনামাজি হতে পারে না। দিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য এসো, এসো কল্যাণের জন্য এসো। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো আযান শুনে বাড়িতে বসে থাকতে পারে না। সে কখনো আজ 12টি মাস রেখেছেন, 12টি মাসের মধ্যে একটা মাসের নাম হলো রমজান। এই রমজান মাসে তিনি তিনার ইবাদত, রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। এই রোজা তোমরা রাখবে রে, রমজান মাসের রোজা ছেড়ে দেবে না। আল্লাহকে ভয় করো, রমজান মাসের রোজা রাখো। যার ভেতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো করে নবী যে আমার আরো কয়েকটা কথা বললেন, ওয়াদু যাকাত আমওয়ালিকুম, রে আমার সাহাবায়ে কেরামেরা তোমরা তোমাদের মালের যাকাত বের করে দাও, তোমাদের মালের যাকাত বের করে দাও। আল্লাহকে ভয় করো, তোমাদের মালের যাকাত বের করবে। ওয়াতিউ দা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা তোমাদের নেতা লিডারদের তাদের কি করো? তাদের ইত্তেবা করো, তাদের অনুসরণ করো। তারা যে ভালো কথাটা বলে
বলেন সুবহানাল্লাহ। মহিলা প্যান্ডেলে নাম লিস্ট করছে, তোমরা যারা লিখছো তাড়াতাড়ি বাকি দানগুলো লেখো। কমিটি থেকে বারবার বলা হচ্ছে মহিলা প্যান্ডেলে লোক নাই, তোমরা যারা দায়িত্বে আছো যাও। আর গ্রামবাসী মাকালা যারা লেখাইছো নামগুলা লেখে। জি, এবারে দুটো আয়াত শুনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, যেই নরনারী, যেই মুসলমান ইমানদার নরনারী আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে চলবে, পৃথিবীর বুকে চলবে আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে দাঁড় হয়ে কাঠগড়ায় দাঁড় হয়ে তার জীবনের হিসাব দিতে হবে। এই ভয়টা অন্তরে রেখে নিজেকে গুনাহ থেকে বাঁচালো, নিজেকে পাপ থেকে বাঁচালো। আল্লাহ বলছেন, রে আমার বান্দারা, রে আমার গোলামেরা শুনে নে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের আলাইয়া রাকিব। কবি বলছেন, আরবি কবি, হে পৃথিবীর মানুষ, হে ইমানদারেরা, হে মুসলমান নরনারী শুনে নাও, তোমরা তোমাদের জীবনে যখন একাকী থাকবে, তুমি এটা মনে ভাবো না যে আমি একাই আছি, আমাকে কেউ দেখতে না পেলেও একজন দেখেন, যার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ পৃথিবীর সব কিছুর খবর রাখেন, ছোট থেকে ছোট, বারিক থেকে বারিক জিনিসের খবর রাখেন। শুধু খবর রাখেন না, তিনি দেখতেও পান, শুনতেও পান। সেই আল্লাহকে সদাই তুমি মনে ভাবো যে আল্লাহ আমাকে দেখছেন। কেউ দেখতে না পেলে আল্লাহ আমাকে দেখছেন। আমি যদি পাপ করি, আমি যদি গোপনীয় পাপ করি, প্রকাশ্যে পাপ করি এবং গোপনে পাপ করি, একাকী আছি, একাই ঘরে বসে আছি, আমি গুনাহ করব, আমাকে দুনিয়ার কেউ দেখে না বলে তুমি এটা ভেবে নিও না যে আমাকে কেউ দেখে না বলে আমি পাপ করব। তুমি সদাই মনে রাখো যে তোমাকে একজন দেখনেওয়ালা, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তোমাকে দেখছেন। অতএব যে ব্যক্তি নিয়ে এসছেন নাকি, হ্যাঁ মোল্লাকে নিয়ে এসছেন, নিয়ে আসতে গেছি, জি, সে কখনো পাপের কাজ করতে পারে না। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন যে হে আমার বান্দারা, তোমরা ভয় করো আমাকে যেমন ভয় করতে হয়, আর তোমরা ভয় করে আমাকে ভয় করে পৃথিবীতে চলো, যেমন আমাকে ভয় করতে হয় সেই রকম ভয় করো। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো পাপ করতে পারে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, যারা আল্লাহকে ভয় করে চলবে তারা সদাই সত্য কথা বলবে, তারা মিথ্যা কথা বলতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সদাই সে সত্য কথার উপরে থাকবে। যার ভিতরে আল্লাহর ভয় নেই তার দ্বারা পাপ হবে হবে হবে। আল্লাহকে ভয় করে পৃথিবীর বলতে হবে, পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করে চলবো। জীবনে কখনো আমার দ্বারা পাপ হবে না, আমার দ্বারা পাপ হবে না, আমি গুনাহের দিকে যাব না, নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবো, নেকির দিকে সদাই অগ্রসর হব। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বলেন, ওগো দয়ার নবী বলেন, এমন কি আমল রয়েছে যা করলে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর এমন কি আমল আছে যা করলে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছিলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহর নবী বলেছিলেন, রে সাহাবায়ে কেরাম, রে আবু হুরায়রা শুনে নাও, তাকওয়া মানে আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে এবং আল্লাহর ভয় থাকবে, আল্লাহকে ভয় করে সুন্দর চরিত্র গঠন করবে, এই দুটো জিনিস তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচাবে।
ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখেছ আমাকে, ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখেছ আমাকে। ওই আল্লাহ মাথার ওপর ওই যে আসমান রেখেছ ঝোলায়, পায়ের তলে যে জমিন রেখেছ বিছায়, সবে তোমার কুদরতি ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখেছ আমাদের। ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান, ওগো দয়াবান দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখেছ আমাদের। ওই আল্লাহ গাছপালা তরুলতা তুমি বুঝো সবার ব্যথা, বুঝো গো আমাদের ব্যথা, ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখেছ আমাকে। বাবু আমার আল্লাহকে ভয় করেন, জীবনে যা পাপ করেছেন সেই পাপ গুলোকে নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যান, আর আল্লাহকে বলেন রব্বুল আলামিন, রব্বানা বলে আল্লাহকে ডাক দেন, আল্লাহ যা ভয় করেছি, যা ভুল করেছি করেছি, যা পাপ করেছি করেছি, আল্লাহ গো তোমাকে আমি এবার তোমাকে আমি আমার জানটা সবে দিচ্ছি গো আল্লাহ। হে রব্বুল আলামিন আর গুনাহ করব না, পাপ করব না, চোখের পানি ঝরান, আল্লাহকে ভয় করে মসজিদে যান, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন এবং আপনাকে একজন খাঁটি বান্দা হিসাবে গ্রহণ করে নেবেন। তওবার দ্বার খোলা রেখেছেন আল্লাহ, সেই দিকে যান, গিয়ে আল্লাহর কাছে তওবা করেন, চোখের পানি ঝরান, সেই চোখের পানি আল্লাহকে ভয় করে চোখের পানি ঝরান। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চোখের পানি ঝরাবে, আমার নবী বিশ্ব নবী দার কান্ডারে বলেন, রে আল্লাহর গোলামেরা, রে নরনারীরা শুনে নাও, আল্লাহর ভয়ে তুমি কান্না করবে রে, আল্লাহর ভয়ে অন্তরে রাখো, চোখের পানি ঝরাও, সেই চোখের পানি কখনো, সেই চোখের পানিকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনের রগ, জাহান্নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করতে পারবে না যেই চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে কি হয়, জল প্রবাহিত হয়। আল্লাহর নবী বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহকে ভয় করে জীবনের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে দুটো হাত তুলে, হাত দুটো উত্তোলন করে চোখের পানি ঝরিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চাই। নবী আমার বলছে ওই যে পানিটা ঝরাবে, চোখের যে ফোঁটা পানি পড়বে রে, জাহান্নামের আগুনের ক্ষমতা হবে না যে তাই সেই চক্ষুকে অর্থাৎ সেই ব্যক্তিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে, এই ক্ষমতা জাহান্নামের থাকবে না। এর মানে হলো সেই ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে। বাপুরে আবার আমি 5টা মিনিট আপনাদের কাছে হাত পাঠাবো। একটা হাদিস প্রথমে শুনে নেন। আল্লাহর নবী বিশ্ব নবী দার কান্ডারে বলেছেন, হে উম্মতিরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের জীবনে তোমরা আমল সঞ্চয় করে নাও। যখন তুমি মারা যাবে রে, যেদিন তুমি কবরে চলে যাবে, তোমাকে কবরস্থানে নিয়ে যাবে, তোমার সঙ্গে মাত্র 3খানা জিনিস তোমার অনুসরণ করবে। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইয়াতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন। বিশ্বনবী বলেন যখন তুমি মারা যাবে রে, দুনিয়া ছেড়ে যেদিন তুমি যাবে, তোমার কাছে মালাকুল মউত এসে পৌঁছাবে। তুমি যেই দিন মারা যাবে রে, সেই দিন তোমার সঙ্গে 3খানা
খানা জিনিস যাবে, তোমাকে বাড়ি থেকে বের করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? তোমার আহাল যাবে তোমার সঙ্গে, তোমার সঙ্গে যাবে মাল সম্পদ, তোমার সঙ্গে যাবে আমল, দুটো জিনিস ফেরত চলে আসবে। নবীজি বলেন তোমার সঙ্গে যে ব্যক্তিরা তোমাকে নিয়ে যাবে কবরস্থান পর্যন্ত, এরা হলো তোমার আহাল, এরা ফেরত চলে আসবে, তোমার সঙ্গে থাকবে না। যে সম্পদগুলো নিয়ে যাওয়া হবে, খাটলু থেকে নিয়ে, চাদর থেকে নিয়ে, কোদাল থেকে নিয়ে, যেই সমস্ত জিনিস নিয়ে যাওয়া হবে, আল্লাহর নবী বলেন ফেরত চলে আসবে দুটির ভিতরে একটা মাল গো, তোমার সে সম্পদ চলে আসবে, তোমার সঙ্গে কখনো রেখে দেবে না, একমাত্র তোমার সঙ্গে থাকবে আমল। এবার আমল যদি হয় সৎ, আল্লাহকে ভয় করে নিজেকে দুনিয়া থেকে, দুনিয়ার পাপ থেকে যদি আমি আপনি নিজেকে বাঁচাতে পারি, তাহলে আমার সৎ আমল সঙ্গের সাথী হবে, বন্ধু হবে। সেই বন্ধু আমাকে আপনাকে বাঁচাবে, নামাজ বাঁচাবে, রোজা বাঁচাবে, দান খয়রাত বাঁচাবে, কবরের আযাব হতে দেবে না। তারা এসে দাঁড়িয়ে যাবে বন্ধু হয়ে, আমল করে দাঁড়িয়ে যাবে বন্ধু হয়ে, আমার আপনার সঙ্গের সাথে হবে। সৎ বন্ধু থাকলে আপনার বিরুদ্ধে, আপনার সঙ্গে, আপনার পক্ষে সে কি করবে? লাঠি ধরবে। আর যদি আপনার শত্রু থাকে তাহলে আপনার বিরুদ্ধে কি করবে? লাঠি ধরবে। বাপুরে আমার সৎ আমল যদি থাকে, মারে আমার সৎ আমল যদি থাকে, তাহলে আপনার সঙ্গের সাথে হবে, আযাব হতে দেবে না। আর যদি অসৎ আমল থাকে, সে আমলের বিনিময় আপনাকে কবরের আযাব করতে হবে। তাই আপনাদের কাছে 5টা মিনিট আমি আর আছি, আপনাদের কাছে এই বলে চাই যে আল্লাহর ওয়াস্তে দান খায়রাত করবেন। এই দানটা হচ্ছে একটা আমল, আর এই আমলটা আপনার কাজে আসবে কখন? যেদিন আপনার দমটা ফুরাবে, সেই দিন থেকে নিয়ে কাজে আসতে শুরু করবে। দুনিয়াতেও লাভ আছে, পরকালেও লাভ আছে। তাই বাপু আমার, ভাইজান, বাপজান, আপনাদের মা বোনদের কাছেও আমি সকলের কাছে একটু অনয় বিনয়ের সাথে বলি, এ আল্লাহর নবীর ঘর, যে মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, সেই দিকে একটু লক্ষ্য করে আপনারা যে যা পারবেন, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর যিনারা বাকি আছেন আমার হাতে 5টা মিনিট দিয়ে দেন, বক্তা সাহেবকে ওনাকে দিয়ে দেওয়া হবে। আর যিনারা আছেন আলহামদুলিল্লাহ ধৈর্য সহকারে বসে আছেন, বসেই থাকেন, কেউ যাবেন না। মা বোন আপনারাও বসে থাকেন। জি আছেন, আমার হাতে 2 জন 100 করে দিয়েছেন, আরো কয়েকজন যেন দিয়েছেন, আমাকে দিচ্ছিলেন, তাই বক্তব্যের মাঝে আমি নিলাম না সেটা কে কে দিয়েছেন আমি নামগুলি জানি না। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যে যা দান করেছে, আল্লাহ তাদের সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তাদের মনস্কামনা পূরণ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। আল্লাহ তোমার ভয় যেন মনের মণিকোঠায় রাখতে পারে, নিজেকে পাপ থেকে বাঁচাতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো 2 জন আমার হাতে এখানে দিল 100 করে। এই দান মানো তুমি করো কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। কি দোয়া করি মাওলা বান্দাদের কারণ, মাওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তাদেরও করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসেন জি 5টা মিনিট আসেন, আমি একটা এর মধ্যখানে আর আমি আপনাদেরকে আলোচনা শোনাবো না, 2টো গজল যদি পারি তো আমি বলবো, বলে শেষ করব। জি আসেন আল্লাহর ওয়াস্তে। জি 10 মিনিটের আবেগে মাগো, 5 মিনিটের শো, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগে মাগো, 5 মিনিটের শো, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি তো তোর শরীরে আমি, পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি। তবে কেন বিবেক ভুলে আমায় পেটে নিলা, আর সুখের শেষে কেটে ছেড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে থেকে মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। একদিন তুমি আল্লাহর কাছে আসবে থেকে মাগো, একদিন তুমি
আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো মা বেঁচে গেছি বাঁচলো তোমার মান নইলে লোকে বলতো মরে যার সন্তান আমি তো মা বেঁচে গেছি বাঁচলো তোমার মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান পতিতাসী যে সুখ পেতে আমায় পেতে নিলা সুখের শেষে কেন আমায় ছুঁড়ে ফেলে দিলা তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন তবে তুমি বুঝতে মাগো মৃত্যুর যন্ত্রণা কেমন জি ভাই বাবা জানে এরকম যে আমি আপনাদেরকে শোনালাম এটা পাপ হয় এগুলো কিসের কারণে এটা হলো একটা গোপনীয় পাপ গোপনীয় পাপে লিপ্ত হয়ে যায় যুবক যুবকে হয়ে যায় এবং সন্তান ধারণ করে নেই পেটে সেটাকে আবার কেটে ছেড়ে কি করে দেয় ফেলে দেয় সেটাকে অপারেশনের মাধ্যমে ছেড়ে দেয় ফেলে দেয় বাপুরে আমার মারে আমার যদি আল্লাহর ভয়ে থাকে এই পাপ আপনার দ্বারা হতে পারে না পারে না একজন বেনামিতে আল্লাহ তোমার বান্দা 500 দিল দানের কাতাই তুমি তাড়াতাড়ি তোলো আর একজন দেখো দিল 100 দান কবুল করো হে মাওলা তুমি দয়াবান মিটাইয়া দাও তারে মনে রে আমার কি দোয়া করে মাওলা বান্দাদের কারণ এ মাওলা তুমি তারে দাও সুখের জীবন আমিন সুম্মা আমিন এই দেখো বান্দা তোমরা আল্লাহ কোথা হতে এলো এই মাদ্রাসাকে ভালোবেসে 200 দিল এই দান মাওলা তুমি করিবে কবুল মিটাইয়া দিবে তার জীবনের ফল আরো এক বাপজি আমার 100 দিল কিনা নাই দিল দানে বোঝা গেল এই দান মাওলা তুমি করো হে কবুল মিটাইয়া দাও তার জীবনের ফল আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জি একজন কেউ আছেন আর দেওয়ার 1000 টাকা কেউ দেবেন কেউ আছেন মা জননী আপনাদের তরফ থেকে কেউ একজন একটা দানগুলো দিয়ে পাঠান জি সোনা দানা গয়না যেটা পারবেন জি প্রিয় জিনিস আল্লাহর ওয়াস্তে দান করেন আল্লাহ আপনার আমলনামায় লিখে রাখবেন আর দম ফুরাতে গেলেই তার বদলা পেতে শুরু করবেন বাপজান দুনিয়াতে যা আছে মা জননী দুনিয়াতে যা আছে সব তো পড়ে থাকবে কিছুই সঙ্গে যাবে না একমাত্র আমল যাবে সঙ্গে আমল ছাড়া কিছুই নিয়ে যেতে পারবো না শুধু যাবে আমার আপনার সঙ্গে আমল অতএব আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব সৎ আমল করার চেষ্টা করবেন আল্লাহকে ভয় করবেন আল্লাহকে ভয় করে চলবেন আল্লাহর ভয় এমন একটা অস্ত্র যে আপনাকে গুনার কাজ থেকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে আমি আর আগে বাড়ছি না আমি এখান থেকে ইতি করছি ভাষার মাধ্যমে ত্রুটি হলে ক্ষমা করবে একটা ছোট্ট গজল বলছি বলে দিয়ে আমি শেষ করে দিচ্ছি আর যিনারা বাইরে আছেন একটু দয়া করে এসে বসেন মা জননী আপনারাও বসেন বসে আপনারা এই মাওলানা সাহেবের বক্তা আমাদের যিনি হেড বক্তা আছেন মাওলানা জামিলুল ইসলাম সাহেব উনি আলোচনা রাখবেন আলহামদুলিল্লাহ উনি সুন্দর আলোচনা রাখবেন উনি আপনাদেরকে ধৈর্য সহকারে কিছুক্ষণ শোনাবেন যতক্ষণ আপনারা বসে থাকবেন জি দিনের তরি যায় রে ডুবি এসে ধরো হালো দিনের তরি যায় রে ডুবি এসে ধরো হালো এসো যুবক এসো সেবক এসো মায়ের লালো দিনের তরি যায় রে ডুবি এসে ধরো হালো এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ মুসলমানকে যায় নাচে না কাটেঙ্গে ছাড়েঙ্গে হালাল ফেলে বেঁধেছে সব মদারা ফিঙে জাতি কল সব ঈদের রাতে হলো রে পয়মাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ পূর্বের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা নাদানেরা তাই খুব মেতেছে লটারেতে ভদ্রতা নাদানেরা তাই খুব মেতেছে কোরাতে ভদ্রতা বুঝলে না রে বুঝবি রে তো
এটা ইমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। মায়ের জাতি নারে রাজ বিকায় যে বাজারে, ইজ্জতাতে পেটের দায়ে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকার লোভ দেখায় করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। জি আমি শেষ করলাম, বুঝতে পারছেন বারবার ঘোষা দিচ্ছেন, মানে শেষ ছেড়ে দেন। জি হ্যাঁ, তো যাই হোক বেয়াদবি মাফ করবেন। আমি আপনাদেরকে যা শোনালাম আমল করার চেষ্টা করবেন, আমরা যেন সকলে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দেন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ কিছু বলো। কিছু করার নাই ভাই, স্টার্ট করো। এখন বক্তব্য রাখছেন জামিরুল ইসলাম রহমানী মালদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। وقال الله تبارك وتعالى إن الذين هم من خشيات ربهم مشفقون والذين هم بربهم يؤمنون